আসসালামু আলাইকুম। আমি সুমন, কাজ করছি ই-কমার্স মার্কেটিং এবং ব্র্যান্ডিং নিয়ে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে শূন্য থেকে একটি ওয়েবসাইটের মাধ্যমে 3 মাসের ভিতরে আপনি প্রতিদিন লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে মাত্র 3 মাসের ভিতরে আপনি আমার টিপ এবং ট্রিক্স গুলা যদি আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি আপনার বিজনেস থেকে 3 মাসের ভিতরে প্রতিদিন লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন। আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে আসছি এবং আমরা জানি কোন কাজগুলো করলে আপনার অবশ্যই প্রতিদিন লাখ টাকার প্রোডাক্ট সেল করা সম্ভব। আমরা কথা না বাড়িয়ে আমাদের যে মূল আলোচনা সেখানে চলে যাই। আমাদের বাংলাদেশে প্রচুর মানুষ মেসেজিং নিয়ে কাজ করে, অর্থাৎ বাংলাদেশের প্রচুর মানুষ বলতে আমি যদি বলতে চাই 80% পিপুল, অর্থাৎ 100 জনের মাঝে 80 জন মানুষই যে কাজটা করে মেসেজিং এর মাধ্যমে তাদের প্রোডাক্ট গুলো সেল করার চেষ্টা করে। কিন্তু বর্তমানে ডে বাই ডে মানুষ মেসেজিং থেকে কিন্তু আগের মতো সেল পাচ্ছে না। এই জন্য যে কাজটা আমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে হবে। এই ওয়েবসাইট দিয়ে বিজনেসটা কিভাবে শুরু করবেন এই জিনিসটাই কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই বা অনেকে স্ক্যামিং এজেন্সির কাছে যাই, যার ফলে আমাদের তুলনামূলক সেল কিন্তু আসে না, বিপরীতে আমাদের প্রচুর টাকা পয়সা খরচ হয়। তো এই কাজগুলো যাতে না হয় সেই জন্যই আজকের এই ভিডিওটি। তো আমি শুরুতেই আপনাদের যে পরামর্শটা দিব, আপনাদের অবশ্যই একটা ভালো মানের স্ট্যান্ডার্ড ওয়েবসাইট আপনার লাগবে। যদি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট আপনি ডিজাইন বা ডেভেলপ করতে না পারেন তাহলে আমি আপনার জন্য যে পরামর্শটা দিব সেটা আপনি ল্যান্ডিং পেজ দিয়ে শুরু করতে পারেন। ল্যান্ডিং পেজ দিয়েও কিন্তু খুব ভালো সেল করা যায় যদি ল্যান্ডিং পেজটা ভালো মানের ল্যান্ডিং পেজ হয়। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিছু ল্যান্ডিং পেজ এবং ভালো ওয়েবসাইটের লিংক আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই ডিজাইন গুলো, এই ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট গুলো আমাদের থেকে আপনারা নিতে পারেন। আচ্ছা, তো ওয়েবসাইট না থাকলেও আপনারা ল্যান্ডিং পেজে শুরু করতে পারেন। তবে খেয়াল রাখবেন ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ যাতে প্রিমিয়াম এবং সেলস কনভার্টিং হয়। ল্যান্ডিং পেজে যাতে ঢুকে সে একজন কাস্টমার খুব সহজেই অল্প সময়ের মাঝে সে অর্ডার করতে পারে। ওয়েবসাইটের ক্ষেত্রে সেম, একজন মানুষকে অর্ডার করার ক্ষেত্রে যাতে খুব বেশি ইনফরমেশন না দেওয়া লাগে, একবার জেলা সিলেক্ট করতে না হয়, একবার বিভাগ সিলেক্ট করতে না হয়, হোম অ্যাড্রেস সিলেক্ট করতে না হয়, এরকম মানে আপনার চেকআউট যেটা হবে সেটা যাতে খুবই সিম্পলের মধ্যে চেকআউটটা হয়। অর্থাৎ আপনার নাম, ঠিকানা এবং অ্যাড্রেস এই 3টা তথ্য দিয়েই যেন সে অর্ডার করে ফেলতে পারে, এরকম সুন্দর একটা সেলস কনভার্টিং ওয়েবসাইট আপনার লাগবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে কাজটা করতে হবে, অনেকেই আমরা 1000 টাকা বা 2000 টাকা বা এরকমও দেখেছি আমি 700 টাকার ওয়েবসাইট। এটা আসলে মানতে কষ্ট হলো সত্য যে বাংলাদেশে এরকম মানুষ এখন আছে যারা 1000 টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করে। এই কাজগুলো কিভাবে করে আমি আপনাদেরকে বলে দিই, সেটাও বলে দিচ্ছি যে তারা একটা ডোমেইন কিনে 150 থেকে 200 টাকা দিয়ে, লোকাল একটা ডোমেইন কিনে, দেন আপনার তারা এক্সিল হোস্টিং কিনে হয়তো মাসে 300 থেকে 400 টাকা দিয়ে, এন্ড এই 300 থেকে 400 আমি ধরলাম, ডোমেইন এবং হোস্টিং এ যায় 500 টাকা, আর বাকি 500 টাকা কি করে যাদের থেকে ডিজাইন বা ডেভেলপটা করে। ডিজাইন বা ডেভেলপ আসলে কিছু নাই, এটা এই ওয়েবসাইট গুলো লারাভেল বা কোডিং বেস ওয়েবসাইট হয়, একটা কোড করে থাকে, স্ক্রিপ্ট থাকে, সেখানে ওয়েবসাইটের নাম টাম চেঞ্জ করে, ডোমেইন চেঞ্জ করে দিয়ে দেয়। তো এই কাজগুলো যারা করে তারা আসলে স্ক্যামার, তারা স্ক্যামিং করে আপনাকে একটা 12,000 টাকার বলবে, 10-12 হাজার টাকা, কিন্তু আসলে ওয়েবসাইট দিবে 1000-1200 টাকা। তো এরকম ওয়েবসাইটে কিন্তু পরবর্তীতে প্রচুর প্রবলেম হয়। আপনি সঠিকভাবে পিক্সেল এনেবল করতে পারবেন না, কাস্টমার ডাটা নেটটা এনেবল করতে পারবেন না, এন্ড আপনি কিন্তু ল্যান্ডিং পেজও মেক করতে পারবেন না আপনার চাহিদা অনুযায়ী। সুতরাং এই কাজগুলো করা যাবে না। আপনি এরকম একটি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট তৈরি করবেন যেখানে আপনি চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, কাস্টমার ডাটা লেয়ার এনেবল করতে পারেন এবং খুব সহজেই অর্ডার করতে পারেন মানুষ। এরকম একটা ওয়েবসাইট আপনারা চাইলে তৈরি করতে পারেন। তো এরকম একটা ওয়েবসাইট কিন্তু খুব বেশি টাকা লাগে না। আপনার যদি 20 থেকে 25 হাজার টাকা বাজেট হয়
তাহলেও কিন্তু হচ্ছে আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন। আর যদি 20 থেকে 25,000 টাকার বাজেট আপনার না থাকে, তাহলে হচ্ছে আপনাকে যে কাজটা করতে সেটা হচ্ছে আপনাকে একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু আপনি চাইলে 7 থেকে 8,000 টাকার মাঝখানে করতে পারবেন। দেখেন, ওয়েবসাইট খারাপ হলে যখন পরবর্তীতে হচ্ছে আপনি অ্যাড রান করবেন, এই সময়টাতে হচ্ছে আপনার যখন ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক যাবে, তখন কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইটে এরর দেখাবে, ওয়েবসাইটে লোড নেবে না। আর যখনই কোনো লোডিং ইস্যু থাকবে, তখন কিন্তু হচ্ছে ভাই আপনার আমার ওয়েবসাইটে কিন্তু মানুষজন বসে থাকবে না। বিকজ অফ এটা দারাজ, ইবেলি অর ঘরের বাজারের মতো সুনামধন্য কোনো প্রতিষ্ঠান না যে আপনার জন্য ওয়েট করবে, ওয়েবসাইট ঠিক হলে পরে অর্ডার করবে। তার তো ভাই বিকল্প আছে, অনেক চয়েস আছে, অপশন আছে, সেখান থেকে তারা অর্ডার করবে। সুতরাং ওয়েবসাইটে যাতে খুবই ভালো হয়, ফার্স্ট লোডিং ওয়েবসাইটে এই জিনিসটা খেয়াল করবেন, সেটা ওয়েবসাইট হোক অথবা সিঙ্গেল ল্যান্ডিং পেজ একটা ওয়েবসাইট হোক। আচ্ছা, তাহলে আমাদের ওয়েবসাইটটা ভালো মতো করতে হবে। দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ওয়েবসাইট তো হয়ে গেল, এরপরে হচ্ছে আমাকে আরো কয়েকটা কাজ করতে হবে, যেটা যেখানে বাংলাদেশের মানুষ হচ্ছে ভুল করে, সেটা হচ্ছে ওয়েবসাইট করার পরেই হচ্ছে তারা একটা প্রোডাক্ট পেজ, একটা প্রোডাক্ট আপলোড দেয়, প্রোডাক্ট আপলোড দিয়ে হচ্ছে সেটা সেলস ক্যাম্পেইন রান করে দেয়, এবং তারা শত শত ডলার খরচ করার পরেও কোনো সেল আসে না। এটা কিন্তু কখনোই আপনাদের করা যাবে না। আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ওয়েবসাইট তো হলোই ভাই, আপনার তাড়াহুড়া কিছুই না। আমি তো বলছি উইথিন 3 মান্থ, 3 মাসের মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি একটা বিজনেস জিরো থেকে একদম লাখ টাকা সেল পর্যন্ত নিয়ে যান। আমি এখন যে কাজগুলো বলতেছি এগুলো হয়তো আপনার 1 উইক টাইম লাগবে, দেন হচ্ছে আমি এটা আপনার পরবর্তীতে প্ল্যান দিচ্ছি। তো এরপর হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ওয়েবসাইটের অবশ্যই আপনাকে কাস্টমারের ডাটা যাতে আপনি ট্র্যাক করতে পারেন, এই জন্য আপনাকে কাস্টমারের ডাটা ট্র্যাকিং সিস্টেমটা এনেবল করতে হবে। আই মিন পিক্সেলটা প্রপারলি সেট আপ করতে হবে। পিক্সেলে নরমালি দুইটা পার্ট হয়, একটা হচ্ছে সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড। ব্রাউজার সাইড মূলত হচ্ছে নরমাল যে অ্যান্ড্রয়েড ইউজার আছে তাদের ডাটা ট্র্যাক করার জন্য, এটা ব্রাউজার থেকে আপনি সরাসরি ট্র্যাক করতে পারেন কোনো একটা ওয়েবসাইট থেকে। বাট আইওএস বা অ্যাপলের যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোর জন্য লাইক হচ্ছে ম্যাকবুক হতে পারে, আপনার হচ্ছে আইফোন হতে পারে। তো এই এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে হচ্ছে অবশ্যই এই কাজগুলো করতে হবে। সুতরাং পিক্সেলটা আপনাকে কি করতে হবে, এনেবল করতে হবে, প্রপারলি সেট আপ করতে হবে সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড। সার্ভার সাইড সেট আপ করতে গেলে আপনার মান্থলি একটা প্যাকেজ থাকে, সার্ভার কিনতে হয়, step.io অর গুগলের সার্ভারটা কিনতে হয়। আপনি যে কাজটা করবেন, প্রথমে 1 মাসে 10,000 ইভেন্ট আপনাকে ফ্রিতে পাবেন, 10,000 রিকোয়েস্ট পাঠাইতে পারবেন সার্ভারে, দেন আপনাকে প্রিমিয়াম করতে হবে, বা প্রতি মাসেই হচ্ছে আপনি 10,000 রিকোয়েস্ট করে পাঠাতে পারবেন। এইটা হচ্ছে পিক্সেলটা সুন্দর করে প্রপারলি সেট আপ করতে হবে। থার্ড হচ্ছে স্টেপে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কিন্তু ওয়েবসাইট ফুললি রেডি টু অ্যাড। এই আপনার স্টেপ গুলা শেষ হওয়ার পরে আপনাকে তারপরে থার্ড স্টেপ হচ্ছে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ভালো মানের কন্টেন্ট রেডি করতে হবে। ভাই, ভালো মানের যদি কন্টেন্ট আপনি রেডি করতে না পারেন, আপনার কিন্তু কখনোই সেল আসবে না। অবশ্যই আপনাকে ভালো মানের এঙ্গেজিং কন্টেন্ট রেডি করতে হবে। এঙ্গেজিং কন্টেন্ট মানে কি? ধরেন আমি যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছি, এখান থেকে আমি প্রপারলি কথাবার্তা বলি, সুন্দর ইনফরমেশন দেই, তাহলে কিন্তু হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার সাথে কাজ করবেন। বাট যদি হচ্ছে আমাদের ভালো না লাগে, আপনাদের কিন্তু ভিডিওগুলো স্কিপ করবেন। সুতরাং আপনি যখন অ্যাড রান করবেন, আপনার এই অ্যাডটাকে তো মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখাবে। তো পরবর্তী যখন দেখানোর সময় যদি মানুষের ভালো লাগে, তখনই কিন্তু সে এটাতে উপর ক্লিক করবে। এই জন্য অবশ্যই এঙ্গেজিং এবং ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করবে, যাতে মানুষকে হুক করতে পারে। ওকে, ভালো মানের কন্টেন্ট আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের কাজ, এই কাজগুলো করতে হচ্ছে আপনার অনুমানিক 15 দিন টাইম লেগে যাবে। এখনো কিন্তু হচ্ছে আপনি অ্যাড রানের জন্য অ্যাড রান করেন নাই। 15 দিন পর থেকে হচ্ছে আপনার অ্যাড রানের কাজ হবে। অ্যাড রান হচ্ছে করার ক্ষেত্রে আপনি, আপনার জন্য হচ্ছে আমার দুইটা পরামর্শ। প্রথম পরামর্শ হচ্ছে আপনি প্রোডাক্ট পেজে অ্যাড রান করতে পারেন, এন্ড হচ্ছে ল্যান্ডিং পেজে অ্যাড রান করতে পারেন। ল্যান্ডিং পেজে অ্যাড রান করলে তুলনামূলকভাবে সেলটা বেশি চলে আসে। যদিও ল্যান্ডিং পেজ সবার জন্য না, তবে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো ল্যান্ডিং পেজে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে কিন্তু আপনার জন্য সেলটা বেশি আসবে। আচ্ছা, একটা কিভাবে রান করবেন, এইখানে হচ্ছে আসল খেলা শুরু। আপনাকে প্রথমে হচ্ছে ধারাবাহিক ভাবে হচ্ছে অ্যাড গুলো রান করতে হবে।
ধরেন হচ্ছে আপনাকে ফানেল বেসড মার্কেটিং করতে হবে, আপনি শুরুতে সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন না, শুরুতে ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারবেন না। যেহেতু আমি বলেছি আপনার একটা ব্র্যান্ড নিউ পেজ, এই জন্য হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফানেলের ফার্স্ট স্টেজ, এটাকে বলে টপ অফ দ্য ফানেল বা টোফু, এই স্টেজে এসে আপনার প্রোডাক্ট বা ব্র্যান্ডকে মানুষের সামনে পরিচিত করাতে হবে, মানুষকে সামনে পরিচয় করিয়ে দিতে হবে। তো এখানে এসে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারেন, আর হচ্ছে সাব গোল হিসেবে আপনি ওয়েবসাইটে ভিউজ দিতে পারেন, ল্যান্ডিং পেজ আর প্রোডাক্ট পেজ ভিউজ দিতে পারেন। এন্ড এই স্টেজে থেকে অতিক্রম করার পরে আপনার সেকেন্ড স্টেজে আসার পরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হবে। এই ট্রাফিক ক্যাম্পেইনকে বলে মিডল অফ দ্য ফানেল অর মোফো, অর্থাৎ এই স্টেজে এসে মানুষকে সরাসরি হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে বা আপনার ব্র্যান্ডের সাথে এঙ্গেজ করাবেন। অর্থাৎ বেশি বেশি মানুষ আপনার ওয়েবসাইটে কি করবে, তারা ম্যাক্সিমাম পিপলই হচ্ছে ওয়েবসাইটে ল্যান্ড করবে আর আপনার প্রোডাক্টে ক্লিক করবে, মানে আপনার অ্যাড টু কার্ট, সরি যেটাকে সিটিএ বা কল টু অ্যাকশন, এইখানে ক্লিক করে তার ওয়েবসাইটে যাবে আর আপনার বিজনেসের সাথে এঙ্গেজ হবে। থার্ড স্টেপে এসে হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই স্টেজে এসে আপনার একদম বটম অফ দ্য ফানেল অর্থাৎ গোফু, যেটা হচ্ছে একদম বিজনেসের লাস্ট স্টেজ বা ফাইনাল স্টেজ, এই স্টেজেই এসে একমাত্র হচ্ছে আপনি সেলস নিয়ে কাজ করতে পারেন। এইখানে আপনি সেলস ক্যাম্পেইন রান করতে পারেন, তবে সেলস ক্যাম্পেইন রান করতে গেলে এখানে অনেক কথাবার্তা আসে। আমি আপনাকে বলি, আপনাকে উইনিং ক্যাম্পেইন বের করতে হবে, অনেকগুলা ক্যাম্পেইন রান করে করে দেখতে হবে কোন ক্যাম্পেইনটা হচ্ছে আমার জন্য ভালো যাচ্ছে, উইনিং অডিয়েন্স বের করতে হবে, কোন অডিয়েন্সের মাঝখানে আপনি একটা ডেলিভারি হলে আপনার সেলসটা বেশি আসতেছে এইটা আপনাকে বের করতে হবে, এবং অ্যাড কপি হচ্ছে আপনাকে বের করতে হবে। উইদিন অ্যাড কপি আই মিন কোন কন্টেন্টটা আপনার ভালো যাচ্ছে, কোন কন্টেন্টে মানুষকে বেশি হুক করতে পারতেছে, এই কাজগুলা কিন্তু হচ্ছে আপনাকে এই সেলস ক্যাম্পেইন চলাকালীন সময় আপনাকে টেস্ট করতে হবে। এর জন্য হয়তো হচ্ছে আপনার 15 দিন টাইম লাগবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন আমি ধরলাম 15 দিন, অর্থাৎ প্রথম 15 দিন হচ্ছে আপনার চ্যানেলগুলো সেট আপ করবেন, দ্বিতীয় 15 দিন হচ্ছে আপনি অ্যাওয়ারনেস এবং ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন, 7 দিনের জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন $20 থেকে $50 বাজেট দিয়ে ডেইলি। এটা আপনার যদি বাজেট থাকে, যদি বাজেট কম থাকে তাহলে $10 থেকে $20 ডেইলি বাজেট দিবেন। ট্রাফিক ক্যাম্পেইনের সিমিলার বাজেট দিয়ে আরো 7 দিনের জন্য অ্যাড রান করবেন, অর্থাৎ 7 7 14, মানে ধরে নেওয়া রাখেন 15 দিন আর প্রথম 15 দিন, এই 30 দিন চলে গেল, 1 মাস চলে গেল। দেন সেকেন্ড 1 মাসে হচ্ছে আপনি দ্বিতীয় মাসে গিয়ে হচ্ছে আপনি সেলস ক্যাম্পেইন রান করবেন। উইনিং ক্যাম্পেইন, উইনিং কন্টেন্ট এবং উইনিং অ্যাড কপি বের করতে গেলে হয়তো আপনার প্রায় হচ্ছে 1 মাস চলে যাবে। 1 মাস চলে যাওয়ার পরে যখন দেখবেন আপনার একটা স্বাভাবিক সেল চলে আসতেছে, আপনার প্রোডাক্ট বাজেট আমি ধরে নিলাম 1000 টাকা, এই 1000 টাকার এই প্রোডাক্টটাকে আপনাকে হচ্ছে দেখা যায় প্রথমত প্রথম 10 দিনে হচ্ছে আপনার দেখা যায় এই 1000 টাকার এই প্রোডাক্টটা $2 সেল আসবে, দ্বিতীয় 10 দিনে হচ্ছে আপনার $1.5 সেল আসবে, এবং তৃতীয় 10 দিনে দেখা যাচ্ছে আপনার সেল আসবে $1। প্রথম 10 দিন $2 সেল আসলো, দ্বিতীয় 10 দিন $3 সেল আসলো, এবং তৃতীয় 10 দিন মানে থার্ড 10 দিন আপনার $1 সেল আসবে। যখনই হচ্ছে আপনার অ্যাড গুলো অপটিমাইজ হয়ে যাবে, অ্যাড গুলো লার্নিং ফেজ থেকে বের হয়ে আসবে, অ্যাড কপি গুলো বা অ্যাড সেট গুলো, তখনই হচ্ছে আপনি অ্যাডে দেখাতে পর্যাপ্ত পরিমাণ সেল আসবে। অর্থাৎ আমি কিন্তু আপনাকে প্রথম 1 মাস 2 মাস 3 মাসে একটা প্ল্যান দিলাম, মানে থার্ড মাস শেষ হওয়ার আগেই ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি তখন $100 বাজেট আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন ডেইলি। এবং ডেইলি যদি $100 বাজেট আপনি দেন, তখন কিন্তু ওই $100 থেকে একটা করে যদি সেল আসে এবং আপনার প্রোডাক্ট প্রাইস যদি 1000 টাকা হয়, তখন কিন্তু হচ্ছে আপনি চাইলেই 1 লক্ষ টাকা সেল করতে পারবেন। এটা প্রুভেন, এটা সত্য। তবে হ্যাঁ, অনেক সময় অ্যাড ক্রিয়েটিভ ফেটিক চলে আসে, অনেক সময় কন্টেন্ট হচ্ছে রিচ হতে হয় না। এই সময়টাতে হচ্ছে আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হবে, আমাদেরকে হচ্ছে অ্যাড কপি, আমাদের হচ্ছে অডিয়েন্স গুলো আমাদের যাচাই বাছাই করতে হবে। মাঝে মাঝে চাইলে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করে হচ্ছে আমরা অ্যাড রান করতে পারি। অর্থাৎ 3 মাসের শেষ হওয়ার আগেই হচ্ছে আপনাকে একটা ধারাবাহিক জায়গায় পৌঁছে যাবেন আমি বিশ্বাস করি, এবং সেই স্টেজে গিয়েই হচ্ছে আপনি ডেইলি 1000 মানে 100 প্রোডাক্ট কমপক্ষে আপনি অর্ডার আনতে পারবেন। আপনি যদি চান 100 200 এটা কোনো ব্যাপারই না। তবে অবশ্যই আমি যে কাজগুলো বললাম এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সুন্দর করে আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে হবে। এরপরে হচ্ছে আপনি প্রতিদিন 1 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন।
আপনার যদি আরো কোনো সাজেশন থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আপনার যদি কোনো আরো পরামর্শ আমাদের থেকে প্রয়োজন হয় আপনারা আমাদের এই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আপনার ই কমার্সের জন্য ডিজিটনিকা হচ্ছে বেস্ট মার্কেটিং পার্টনার। বর্তমানে আমাদের অফিস লোকেশন লালবাগ পুস্তাকডাল, লালবাগ শাহী মসজিদের সাথে। আপনারা আমাদের অফিসে আসবেন, একদম ফ্রি কনসালটেন্সি সার্ভিস আমাদের। আপনার অফিসে আসুন, দেখুন, ভিজিট করুন এন্ড হচ্ছে পরামর্শ নিয়ে আপনার বিজনেসটা শুরু করে দেন। ডিজিটনিকা হচ্ছে আপনার সাথে আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।